সীমান্ত এলাকার মানুষদের দেখার কেউ নাই বাংলাদেশে। বিজিবির কোনো ভয় নাই। বিজিবির পিছনে পুরো বাংলাদেশের দামাল ছেলেরা আছে ইনশাআল্লাহ। বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এক আঁচড় কাউকে লাগাতে দিব না ইনশাআল্লাহ। আমরা রক্ত দিয়ে হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। সবাই রাজি আছে? চলবে না, চলবে না, পুশিন চলবে না, চলবে না, চলবে না, পুশিন চলবে না, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ। এই জমিনটা কিন্তু বাংলাদেশের, এটা তো আপনারা সবাই জানেন। বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসবাস করবে, ভারত থেকে কোনো পুশিন বাংলাদেশে চলবে না। তো আমরা প্রেস ব্রিফিং করব, আপনাদের সাথে কথা বলবো, তবে একটু কথা বলে আমরা সামনে যাব। তবে এমন জায়গা যাব না যেটা হলো বিতর্কিত হয়ে যায়। আমরা যতটুকু যাইতে পারবো, এটা আপনারা সবাই সতর্ক থাকবেন। সাংবাদিক ভাইরা আমাদেরকে বলবে যে আমরা একটু পর্যন্ত যেতে পারবো। তো আমাদের সবচেয়ে বড় কথা যেটা, আমি অনেক রিস্ক, জীবনের রিস্ক নিয়ে এখানে এসেছি, কারণ সীমান্ত এলাকার মানুষদের দেখার কেউ নাই বাংলাদেশে। সীমান্ত এলাকায় হসপিটাল নাই, সীমান্ত এলাকায় স্কুল নাই, সীমান্ত এলাকায় কর্মসংস্থান নাই। আমাদের বাংলাদেশের বিজিবিকে শক্তিশালী করতে হবে। বিজিবির কোনো ভয় নাই। বিজিবির পিছনে পুরো বাংলাদেশের দামাল ছেলেরা আছে ইনশাআল্লাহ। বাংলাদেশের পুরো 18 কোটি মানুষের যতদিন শরীরে রক্ত আছে, ততদিন বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এক আঁচড় কাউকে লাগাতে দিব না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সীমান্তে কোনো মানুষ গরু চোরাচালান করে না, এগুলা ভারতীয়রা করে। যারা বাংলাদেশকে মানুষকে এই ধরনের অপবাদ দিতে চায়, ওরা ভারতীয় বয়ান দিচ্ছে আমাদেরকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের এখানে নাকি অনেকে অবৈধ ব্যবসার সাথে জড়িত, এই জন্য হলো তাদেরকে হত্যা করলে কিলিং হবে না। আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা হলো সর্বমিথ্যা একটা বক্তব্য। আমাদের কোনো বাংলাদেশি নাগরিক যদি কেউ অপরাধ করেও থাকে, তাকে খুন বা হত্যা করার কোনো আন্তর্জাতিক কোনো আইনের মধ্যে পড়ে না। তাকে গ্রেপ্তার করা হবে, পুলিশে দেওয়া হবে, থানায় যাবে, বিচারালয়ে যাবে। সে কি অপরাধী নাকি নিরপরাধী, তারপরে হলো তার বিচার হবে। আপনি বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। এই জন্য আমরা বলবো, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, রক্ত দিয়ে হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। সবাই রাজি আছে?